চলো বাড়িতে আজ আলুর চিপস বানাই। হ্যালো সবাইকে। আজ সকালটা শুরু হলো একটা দেশি মুরগির ডিম খেয়ে। ডিমটা আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তারপরেও কই বাত নেই। তারপরে আমি সকাল সকাল কাজ শুরু করে দিলাম। আজকে আলুর চিপস বানাবো বলে আলু কেটে নিচ্ছি। আমরা প্রতিবারই আলুর চিপস বাড়িতেই তৈরি করি। তাই আমাকে আজকে আমার ভাইও সাহায্য করছে আলুগুলো কেটে। যেহেতু একা একা অনেক আলু কাটতে সময় লেগে যায়, তাই সে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এইগুলো দিয়ে যেন ছুললে আলুটা, মানে যে চিপসটা, তার ডিজাইনটা অনেক ভালো হয়। তারপরে আমি এগুলো স্লাইস করে নিচ্ছি। এগুলো অনেক জোরে জোরে কাটতে হয়, এগুলো হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু হাত বেঁধে নিয়েছি আঙুলগুলো আর কি। দেখেন অনেক সুন্দর স্লাইস হয়েছে, তাই না? তারপরে এটা সেদ্ধ করার জন্য কড়াইতে আমি জল হালকা গরম করে নিয়েছি, তার ভিতরে লবণ দিতেছি। কারণ আলু চিপসগুলো শুকাইলে যাতে ভাজলে টেস্ট লাগে, এই জন্য লবণ দিয়ে নিতে হয় সেদ্ধ করার সময়। তারপরে আমি এইগুলো সেদ্ধ করে ছাদে নিয়ে গেছি শুকাইতে দেবো বলে। টিনটা আমি আগেই মুছে পরিষ্কার করে রেখে গেছি। তারপরে আলুগুলো আমি এক এক করে মিলে দেব, কারণ প্রতিটা আলু একটা একটা করে মিলতে হয়, নাহলে এগুলো শুকায় না। একটার সাথে একটা লেগে থাকলে কখনোই শুকায় না। তাই এই রোদ্দুরে বসে আমি এক একটা করে মিলে দিচ্ছি। অবশ্য মা আজকে আমাকে সাহায্য করছিল, মাও কিছু মিলিয়ে দিয়েছিল। তারপরে আমি মেললাম এক একটা করে, অনেক সময় লাগলো। তারপরে দিন শেষে এটা ভালোভাবে শুকাইছে, যেহেতু আজকে রোদ্দুর অনেক সুন্দর ছিল। তাই তারপরে দেখি কিছু ভেজে কেমন লাগে দেখতে, অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক ক্রিস্পি লাগছিল।